বন্ধুরা, আজ আমি তোমাদের একটি গল্পের বই পড়ে শোনাব। বইয়ের নাম মোয়া। গল্পটি লিখেছেন মোহাম্মদ মফিজুর রহমান, অলঙ্করণ সাহারা সাইয়ারা। চলো তাহলে একটু দেখি ভিতরে কি আছে। আমরা কথাগুলি পড়ব। তুলি, বাবু ও রুহি সবাই ছবি আঁকছে। এমন সময় বাইরে থেকে দাদু এলেন। বাবু জানতে চাইল, তোমার ঝোলার ভিতর কি দাদু? দাদু বললেন, তার আগে বল, তোরা কি করছিস? তুলি বলল, আমরা ছবি আঁকছি। এই দেখো, আমি এঁকেছি মাঠ। বাহ, জনশূন্য মাঠ। দাদু বললেন। জনশূন্য মানে কি দাদু? জানতে চাইল সবাই। দাদু বললেন, জনশূন্য মানে যেখানে কোনো মানুষজন নেই। তখন রুহি বলল, বুঝেছি, যেমন পাতাশূন্য গাছ। দাদু বললেন, পাতাশূন্য গাছ এঁকেছিস নাকি? কই, দেখি দেখি। এই দেখো, বলল রুহি। দাদু বললেন, বাহ, পাতাশূন্য গাছ। এখানে ঝরা পাতাগুলো শূন্যের মতো লাগছে। এবার ঝোলা থেকে মোয়া বের করলেন দাদু। বললেন, এই নে, এবার তোরা গোল গোল শূন্য খা। মোয়া দেখে হই হই করে উঠল সবাই। এবার মোয়ার প্যাকেট হাতে নিল বাবু। বলল, এই দেখো, মোয়া শূন্য প্যাকেট। দাদু বললেন, বাহ, শূন্য নিয়ে আর কি বলা যেতে পারে? তুলি বলল, বলছি, দাঁড়াও। এই দেখো, কলা শূন্য গাছ। কলা শূন্য গাছের ছবি দেখলেন দাদু। তারপর হাসতে হাসতে গড়িয়ে পড়লেন। রুহি বলল, আমার আরেকটি ছবি, জনশূন্য নদী। দাদু বললেন, তোরা তো বেশ ভালো আঁকতে পারিস। জনশূন্য নদীর ছবি দেখে তুলি বলল, শূন্যটা বেশ খারাপ, তাই না দাদু? দাদু বললেন, না না, শূন্য অনেক দামি, বলছি তোদের। যেমন একের পাশে শূন্য দিলে 10 হয়, অর্থাৎ একের মান বেড়ে যায়। বাবু বলল, বুঝেছি, 2-এর পাশে শূন্য দিলেও 20 হয়, 2-এর মান বেড়ে যায়। দাদু বললেন, এভাবে 50, 100, 500, 1000 বা আরও বেশি হতে পারে। তুলি বলল, তাহলে শূন্য যত বেশি, সংখ্যার মানও তত বেশি। বাবু বলল, শূন্য তো অনেক বড় কিছু হতে পারে, তাই না দাদু? দাদু বললেন, মানে শূন্য অনেক বড় কিছু হতে পারে কি করে? কি আবার, মহাশূন্য। মহাশূন্য তো অনেক বড়, বলল বাবু। নাতি নাতনিদের বুদ্ধি দেখে দাদু খুব খুশি হলেন। মোয়া খেয়ে নাতি নাতনিরাও খুশি। তারা বলল, তোমাকে অনেক ধন্যবাদ দাদু, মোয়া খাওয়া হলো, আবার শূন্যও শেখা হলো। তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।